আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক, আপনাদের কি সন্দেহ হয় যে কারো উপর জিন আছে, যে কারো উপর জিন ভর করেছে, যে কারোর সঙ্গে জিনের আসর আছে কি না? যদি আপনারা এটা চেক করতে চান, যদি পরীক্ষা করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা সঠিক ভিডিওটিকে ক্লিক করে দিয়েছেন। তো কিভাবে আপনারা টের পাবেন যে তার সঙ্গে জিন আছে? তো আমি নিয়মকানুন বলে দিচ্ছি, তো মনোযোগ দিয়ে শুনবেন। যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে, জানও যেতে পারে। তো আমি নিয়মকানুনগুলো বলে দিচ্ছি, এভাবে আপনারা করে নেবেন, তাহলে নিশ্চয়ই টের পাবেন যে তার সঙ্গে জিন আছে কি না। এখানে নিয়ম দেওয়া আছে, প্রকৃতপক্ষে জিনের রোগী কি না তা বোঝার জন্য রোগী যখন সুস্থ থাকেন তখন নিম্নের তাবিজ লিখে রোগীর ডান হাতের মধ্যমা ও অনামিকা আঙ্গুল দ্বয়ের মধ্যে ধরবে। রোগী নির্জনে 4 জানু অবস্থায় বসে থাকবে। জিনের রোগী হলে আল্লাহর মর্জিতে জিন যেখানে থাকুক এসে হাজির হবে। আসার সাথেই সাথেই রোগী বেহুশ হয়ে যাবে। এ তাবিজ দ্বারা 2টি কাজ হয়, জিন পরীক্ষাও করা হয় আর জিনও হাজির করাও হয়। তো এই ছিল আজকের আমাদের আমল। যদি এইভাবে আপনারা করতে পারেন তো নিশ্চয় আপনারা টের পাবেন যে তার সঙ্গে জিন আছে। তো আমার সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটিকে কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দিবেন, যাতে সবার আগে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি ফলো করবেন আর একটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে মানুষের অনেক উপকারিতা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।